গুড মর্নিং, কেমন আছে সবাই? সকাল সকাল সব কাজবাজ সেরে ফ্রেশ হয়ে এদিকে চলে এসেছি বরমশাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে। সে এখন স্নান করে ঠাকুর ঘরে গেছে ঠাকুরকে একটু ধূপধুনো দিতে, আর আমি এদিকে তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে বানাবো একটুখানি ডিম টোস্ট। সাধারণত সকালবেলায় কিছু খেতে চায় না, তাও জোর করে আমি কিছু না কিছু বানিয়ে দিই। তো আজ অনেক দিন পরে একটু ডিম টোস্ট বানানো হলো, কারণ গরমের মধ্যে তো এসব খেতে ভালোও লাগে না। তো যাই হোক, আজকে একটু ওয়েদারটা ভালো লাগছে সকালবেলায়, তাই জন্য বানিয়ে দিলাম। এদিকে ব্রেকফাস্ট করে ও ডিউটি চলে গেছে, আর আমি এদিকে আমার জন্য একটু বানিয়ে নিচ্ছি কিছু ভেজিটেবলস দিয়ে, সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে রাগি দিয়ে একটু বানাবো আজকে চিলা। তো এর রাগির সাথে আমি অ্যাড করলাম একটু সুজি, আর সাথে 1 চামচ মতো চালের গুঁড়ো। আর এর মধ্যে কিন্তু একটা ডিমও আমি ভেঙে দিয়েছি, আর বাটার দিয়ে দিয়েছি প্যানে, আর এইভাবে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আর এরকমভাবে আমার চিলা খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে এমন চিলা আটা দিয়ে সাথে অনেক ভেজিটেবলস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, আর তারপরে একটুখানি আমার ব্যাংকের কাজ ছিল ফোনের মধ্যে, সেগুলো একটু করব, সেজন্য ডায়েরিটা নিয়ে বসেছিলাম। তারপরে একটু চাও খেলাম। কিছুক্ষণ বসে ফোনে কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো করে চলে এসেছি রান্নাঘরে। আজকে করব আমের টক, আর সাথে কাতলা মাছের কালিয়া, আর কিছু একটা ভাজা। তো আজকে বেশ বড় বড় পিসের 3টে মাছ নিয়ে এসেছিলো বড়মশাই। আজকে না, কালকে বিকেলেই এনেছিলাম আমরা। আর মাছগুলো এত সুন্দর, ভাবছি মাছগুলো তো শুধু ঝোল করবো না, আজকে একটু কাতলা মাছের কালিয়া করা যাক। তো আমি মাছের লবণ হলুদ তেল মাখিয়ে সাথে একটুখানি বেসনও মাখিয়ে রাখলাম, তার কারণ বেসনটা দিলে মাছটা বড় যেহেতু ভেঙে যাবে না। মাছগুলোকে একটা একটা করে ভেজে নিয়েছি। এত বড় বড় মাছ একসাথে 2-3টে দেওয়াই যাবে না, তো কড়া করে ভেজে নিয়েছি। আর মায়ের কাছ থেকে রেসিপি জেনে এদিকে মশলাও কষিয়ে নিয়েছি, সাথে দিয়েছি একটুখানি কাজু বাটা আর পোস্ত বাটা। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন একটু জলও দিয়ে দিলাম, আর এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। তারপরে মাছগুলোকে দিয়ে জাল দিয়ে সুন্দর করে এই যে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই ভালো হয়েছিল। তারপরে বাসনপত্র কিছু জমা হয়েছিল, সেগুলোকে ধুয়ে নিলাম। আর তারপরে কিছুক্ষণ পরেই দেখছি কুহু বেবি এসেছে। কুহু বেবির মা গেছে একটু ছাদে একটু বড়ি নাড়ার জন্য, আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদ আর আজকে খুব গরম পড়েছে, তাই কুহুকে একটু রেখে গেল আমার কাছে। তো এদিকে এসে বিছানার মধ্যে পুতুলগুলো পেয়ে এত আনন্দ পাচ্ছে, আর রিমোটটাকে নিয়ে এসি চালাতে যাচ্ছে বারবার করে। আর এদিকে যত বইপত্র ছিল সেগুলো সব এলোমেলো করে দিয়েছে। তারপরে একটুখানি ক্যামেরার সামনে যেই আসলো, একটু দাঁত দেখাতে শুরু করলো। যাই হোক, কুহু বেবি চলে গেছিলো ঘরে। তারপরে দুপুরে স্নান পুজো করে আমি এখন খেতে বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে একটুখানি উলের কাজ নিয়ে বসেছি, ক্রস কাটা নিয়ে। এদিকে একটা জিনিস বানাবো, অনেকদিন থেকেই ভাবছিলাম, তো সেটাই চেষ্টা চলছে, দেখি কতদূর কি বানাতে পারি। সন্ধ্যা একটু আগে বাইরে বেরিয়েছিলাম, হাঁটাহাঁটি করে নিয়েছি। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা।